আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা চলুন বিস্তারিত অংশগুলো দেখে নেই। পদের নাম সহকারী পরিচালক এক্স ক্যাডার পাবলিকেশনস, নবম গ্রেড, পদ সংখ্যা 2টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস বা ইংরেজি বা বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি, অর্থাৎ এখানে অনার্স অথবা মাস্টার্স হতে হবে এই সাবজেক্টগুলোতে। অফিসার এক্স ক্যাডার পাবলিকেশন, 10ম গ্রেড, পদ সংখ্যা 3টি, বেতন স্কেল 16,000 থেকে 38,640। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস অথবা ইংরেজি অথবা বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি। অফিসার ফটোগ্রাফার, 10ম গ্রেড, পদ সংখ্যা 1টি, বেতন স্কেল একই। শিক্ষাগত যোগ্যতা টেলিভিশন, চলচ্চিত্র, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি, অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি সহ টেলিভিশন, চলচ্চিত্র, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ডিপ্লোমা। 8/7/2024 তারিখ রাত 12টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি হচ্ছে 200 টাকা, যেটা রকেটের মাধ্যমে জমা দিতে হবে। এছাড়াও আরো কিছু শর্তাবলী রয়েছে, এগুলো ভালো করে আপনারা পড়ে নেবেন। কোটা সংক্রান্ত বা পয়েন্ট সংক্রান্ত। বয়স 11 জুন 2024 তারিখে 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। যাদের কোটা রয়েছে তাদের 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। ওয়েবসাইট হচ্ছে recruitment.bv.org.bd, মনে রাখবেন। এরকম অনেকগুলো ফেক ওয়েবসাইট রয়েছে, আপনাকে অবশ্যই হুবহু এই ওয়েবসাইটে যেতে হবে, recruitment.bv.org.bd। আপনি যদি এভাবে না পারেন তাহলে আপনি কোথাও এটা লিখবেন, লিখে এরপরে যে কোনো একটা অ্যাড্রেস বারে বা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে হুবহু এটা টাইপ করবেন, ডট সহ এভাবে টাইপ করে তারপরে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটা কমপ্লিট করতে হবে। যাদের আগে সিভি আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে তারা শুধু সিভি আইডেন্টিফিকেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আবেদনটা সাবমিট করতে পারবেন। আর যারা নতুন তাদের ছবি, সিগনেচার, এরপরে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স এগুলো ইনফরমেশনগুলো লাগবে, রেজাল্ট পাবলিশের ডেট লাগবে, সাথে সিগনেচার লাগবে, ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন নাম্বারটা লাগবে। তবে এখানে ভোটার আইডি কার্ড নম্বরটাই জরুরি। তো তারা আবেদন করতে আগ্রহী, পুরো সার্কুলারটা ভালো করে একটু দেখে নেবেন, দেখে তারপর আবেদন করবেন। ধন্যবাদ।